আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মহাগ্রন্থ আল কোরআনটা পাঠালাম, আর এই কোরআনটা যে বান্দা মানিয়া নিল এবং যে বান্দি মেনে নিল, দুনিয়ার জিন্দেগিতে কোরআনটা মেনে চলার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দিব। আল কোরআনের সৈনিক আমি, নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মারহাবা। আমরা গোলাম কার? আরো জোরে বলেন, কার? আল কোরআনের সৈনিক আমি, নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমি চিরবীর, আমি ইতিহাসে বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, আল্লাহু আকবার, এক আল্লাহ ছাড়া আমার দিলে নাহি তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে চিল্লাই বলুন মারহাবা। এই জন্য আমরা আল্লাহর গোলাম। দুনিয়ার জিন্দেগিতে যার ভয় করে চলবো তিনি কে? আরো জোরে বলেন, কে? মান্না গুঞ্জম দার জমিন আসমান, লেখে গুঞ্জম দার কুলুবে মুমিনা। আল্লাহ আল্লাহ বল দে বান্দা মাই ডিয়ার, রোজ হাসরে মুমিনেরা কাম হে ইয়ার। মারহাবা। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর মানব জাতিদেরকে এবার তুমি শোনায়া দাও, যেই মানুষটা এই জিন্দেগিতে দুনিয়া থেকে আমল করলো আমি আল্লাহ পাকের কোরআন এবং তার শরীরে নবীর সুন্নাতটা আঁকড়ি ধরলো, ওই মানুষটি কোনোদিন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, এই মানুষটি কোনোদিন দুনিয়ার ক্ষতির মধ্যে পড়বে না। চিল্লাই একবার বলুন মারহাবা। মিয়ানেয়া শেকে মাশুকুক রামজিস, কিরামান কাতিবিনা বাহাম খবর নিশিয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আউয়ালিন। আমার ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, হতাশ হওয়ার কোনো টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই। নবীজি, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী ভীতু হবেন না, ভয় করবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এখন বলুন তো, কয়রার মুসলমান যদি এমপি সাহেব মাওলানা আবুল কালাম আজাদ এই এলাকার একটা ভ্যানওয়ালাকে বলে, এই আব্দুর রাজ্জাক, তুই ভয় পাবি না, অন্যার কাছে মাথা নত করবি না, বলুন তো ওই আব্দুর রাজ্জাক আর জীবনে কারোর ভয় পাবে? ওই 5 বছরের মধ্যে আর কোনো ভয় নাই। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ। কিন্তু আল্লাহ যদি বলে, নবী আপনি সামনে যান, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল কার ভয় করবেন? আরো জোরে বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন। কালাম আপনার কামরুল ইসলাম ভাই সাক্ষী দিচ্ছে, কুত্তা কালো নাই সাদা। কথা খেয়াল আছে? আসুন
সুন্দর আলোচনা করতেছিল, কিন্তু কিছু কথা আমাকে বলতে হবে। আজকের আমরা কোরআন থেকে দূরে যাওয়ার কারণে বাতিল শক্তি আমাদের মাথার উপরে চেপে বসেছে। একজনের মনে বুঝতে পারিছে আমার আওয়াজ, একজনের ঠিক বলেছে, বাকিগুলো চুপ। ওহুম লা ইয়াশুরুন, নাকি নাকি আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বাতিল আবার মাথা ঝাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে ডক্টর ইউনূস বলছিল তোমরা নির্বাচনে আসো, কেউ নির্বাচন করতে চাচ্ছিল না। তখন উনি জুলাই সনদের কয়েকটা দাবি নিয়ে সব দলের নেতাদেরকে ডেকে জুলাই সনদে সই করাই, একই দিনে একই ব্যালটে একই সিলে ভোট হয়েছে। কথা ঠিক না বেঠিক? একই দিন একটা মানবো আর একটা মানবো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, নাকি? হ্যাঁ, কোরআনের কিছু মানবো আর কিছু মানবো না। এই সুবিধিবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যাবে? যেটা আমার দিকে আসবে সেটা আরাম, আর আমার বাইরে যাবে সেটা আমার বেআরাম, নাকি? কথা বোঝেন? এই জন্য মানলে দুইটা মানো, না মানলে দুইটা কাজা করো। কথা ঠিক আছে? ওয়াজ পরিষ্কার। যারা বাংলাদেশের জেলখানায় ছিল, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, নিজামী মুজাহিদ কামরুজ্জামান, কাদের মোল্লা, সাকা চৌধুরী সহ সকলে জীবন দিয়ে গেলেন এই দেশে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে দেওয়ার জন্য। আলোচনা করলে আজকের দেখেন বারবার ট্রাম্প মাপ চাচ্ছে ইরানের কাছে, যুদ্ধ বন্ধ করো। ইরান বলছে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু ইরানের সিদ্ধান্ত মেনে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন পাঁচটা টাকলা লাল কুত্তার কথা অনুযায়ী ইরান যুদ্ধ বন্ধ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হরমুজ লালি থেকে আমাদেরকে তেল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভারত কত বড় চগলখোর, এই দেশটার জীবনে ভালো চাই নাই। পাকিস্তান থাকতে ভারত এই দেশের ভালো চাই নাই। 50টি বছর দেশ স্বাধীন করার পরে এই দেশের ভালো চাই নাই, আর এখনো পর্যন্ত ভারত এই দেশকে ভালো চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের পতাকা উড়াইয়া আনতিছে হরমুজ নালির থেকে তেল। ইরান বুঝতে পেরে মাছ নদীতে বোমা মেরে তাদের জাহাজ ডুবাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনোদিন ভারতের বিরুদ্ধে কথা বলি নাই। ভারতের লক্ষ লক্ষ মুসলমানদেরকে এই নর পিশা মুদি চাঁদ দোকানদার, এ লাল কুত্তা এক নির্যাতন করে এর ষড়যন্ত্র অনুযায়ী মুসলমানদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ করেছেন, দাড়ি কেটে দিয়েছেন, মারিছেন, জবাই করেছেন, চোখ তুলেছেন। তারপরেও আমরা মুসলমান বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ এই নির্বাচনে পরিষ্কার হয়ে গেল কারা আমাদেরকে ভোট দিছে আর কারা দিই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবুও আমরা তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। কথা ঠিক না বেঠিক? এখানে মুসলমানদের মারামারি হলে মুসলমান মারবে, কোন হিন্দু যদি আসে তাকে আমরা নিরাপত্তার সহিত তাকে বাড়ি পৌঁছাই দেই। কথা ঠিক না বেঠিক? এইটাই তো ইসলামের আদর্শ। কিন্তু আজকে তারা কি করছেন? আমাদের মুসলমানদেরকে, আপনারা দেখেছেন কি না দেখেছেন আমি জানি না, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া চালান তারা দেখেন গোবর মুসলমানদেরকে খাওয়ায় ইফতার করাইছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরেও কালকের ফেসবুকে দেখলাম আমাদের ডাক্তারে শফিকুর রহমান আমিরি জামাতকে নিয়ে একটি নাস্তিক মহিলা বাজে মন্তব্য করেছেন। আমি বলছি আজকের কয়রার মাটির থেকে বলতে চাচ্ছি, ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যেই নাস্তিক কপালে টিপ দিয়ে
মাথায় সিঁদুর লাগাইয়া ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে কথা বলছো, এখনো পর্যন্ত কথা উইড আউট করো, প্রত্যাখ্যান করো, নাইলে তোমাদেরকে উইড আউট করে বাংলা জমি থেকে প্রত্যাখ্যান করা হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা ধৈর্য ধরেছি বলি এই না, আমার গার পাত দেখে গোশ ছেড়ে নিয়ে যাবার আমি চুপ করে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর না। কথা ঠিক না বেঠি? আপনারা দেখেছেন বাংলাদেশে এই দুদিনের সময় রাজপথ জুমার নামাজের পরে গরম, আর আমাদের দেশের বিশেষ একজন ব্যক্তি সিনেমা দেখতেছে। কথা বলে না, এরা জানে না মনে হয়, কোনো খবর রাখে না দেশের, শুধু বাগদা মাছের খবর রাখে। হ্যাঁ? আমার সালান এই যে রুটি রুজি এই যে আমি শুধু ঘেরে নেট দেই। হ্যাঁ, তেরোলির ঘরে আমি আটন পাতি নাকি? এই দুদিনের সময় কারোর পৌষ মাস আর কারো সর্বনাশ। কথা ঠিক না ঠিক? আসুন, আল্লাহ কোরআনে কি বলছেন? আমি সূরা মুমিনুন 18 পারা থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কলকি অবতার মহাভারত 405 নম্বর পৃষ্ঠায় 6 শব্দ 7 শ্লোকে কলকি অবতার তার জাতিদেরকে কি ডেকে বললেন সে বিষয়ে উপরে সনদ পড়েছি 4টা। আমি আপনাদের খেদমতে ইংলিশ ওয়ার্ড থেকে 2টা শব্দ আপনাদেরকে শোনাইছি, এর উপরে আমি আলোচনা করব। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন যখন, ঠিক আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব আল্লাহর নবীর বিরোধিতা করলেন তখন। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর বিরোধিতা করে তারা ক্ষান্ত হলেন না, তারা ষড়যন্ত্র করলেন মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব, যাতে করে এই কোরআনের কথা যেন আর বাংলার, এই কোরআনের কথা যেন মক্কা মদিনায় শুধু নয় तमाम পৃথিবীর থেকে যেন মুছে যায়। চিৎকার মেরে একবার বলুন নাউজুবিল্লাহ। বিগত সময় আল্লামা সাইদিকে জেলখানায় আটকায় রেখে তারা মনে করছিল সাইদিকে যদি আমরা আটকাই দেই বাংলাদেশে মনে হয় সাইদির কণ্ঠ বন্ধ হয়ে যাবে। দেখা গেছে সাইদিকে আটকালো হাজার সাইদি আব্দুল্লাহ আলামিনের মতন ক্যাসেট বাইর হয়ে গেছে বাংলার জমিনে। কথা ঠিক না বেঠি? তাহলে এক সাইদি কারাগারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত কাঁপাচ্ছে বাংলার সাইদি ঘরে ঘরে। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আল্লামা সাইদির কথা বললেই এই কয়রার মাটিতে সাইদি এবং তার আব্বা মাওলানা ইউসুফ সাইদি বসবাস করে গেছেন এই কয়রার মাটিতে চৌকুনি গ্রামে। এটা আপনারা যারা মুরব্বী আছেন অবশ্যই আপনারা জানবেন। আল্লামা সাইদি এবং আল্লামা সাইদির আব্বা মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাইদি সাহেব, তিনি এই আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, ওটা হলো মহারাজপুর ইউনিয়ন নাকি, ওই মহারাজপুর ইউনিয়নে তিনি জীবন কাটিয়ে গেলেন, বহুদিন ওই এলাকায় বসবাস করলেন। ওখান থেকে চলে গেলেন আমাদি ইউনিয়নের খিরল ভান্ডাপোল মাওলানা শামসুজ্জামান সাহেবের বাড়ির নিকটে। যে শামসুজ্জামানকে আপনারা চেনেন না, মাওলানা শামসুজ্জামান ওই আমাদি ইউনিয়নের দায়িত্বশীল ছিলেন। ওখান থেকে মাওলানা সাইদি এবং মাওলানা ইউসুফ সাইদি তারা দুই বাপ বেটা চলে গেলেন মসজিদ কুরপির খানজান আলী জামে মসজিদের কাছে মিস্ত্রির বাড়িতে। আল্লাহু আকবার বলেন। এই এলাকার কোন মানুষ সাইদিকে রাজাকার বলতে পারে নাই। কথা ঠিক না বেটি? আওয়াল এমপি হওয়ার সাথে আওয়াল সাইদিকে রাজাকার বানাই দিলেন। আল্লাহর দরবারে বিচার হয়ে গেছে, অবশ্যই আওয়ালের ফয়সালা আল্লাহর আসমানে হবে। কথা ঠিক না বেটি? আসুন, আল্লাহর নবী বললেন এই কোরআনের দাওয়াত আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। আমি এই কোরআনের দাওয়াত গোটা পৃথিবীর মানব জাতিদেরকে শোনাই দিতে চাই। তখন উতবা সাইবা আবুল হাব বলল, এই মুহাম্মদ, তুমি তো পাগলা হয়ে গেছো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, ওমা সাহিবিকুম বিমাজনুন। জোরে চিল্লাই একবার বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার বিরুদ্ধে যত সমালোচনার আলোচনা করুক না কেন নবী, আপনি হতাশ হবেন না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বললেন কে? আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি টেনশন করবেন না, ভীতু হবেন না, হতাশ হবেন না, আপনার কোনো ভয় নাই। আর আপনার দলে যারা আসিয়া আপনার হাতে হাত দিয়া বাদ গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হবে, ও নবীজি, আমি আল্লাহ বললাম এদেরও কোনো ভয় নাই। দলে দলে লোক কলেমা পড়ে মুসলমান হচ্ছে। উতবা সাইবা আবু লাহাব এসে বলতেছে, শোনো, তোমরা যে কলেমা পড়তেছ, তোমরা তো জানো তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, তোমরা বড় মুসিবতে পড়লে, তোমরা ঈমান হারা হয়ে যাচ্ছ আর বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখাচ্ছ। আল্লাহ ওই সময় আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তারাই সফল কামিয়াবি যারা আপনার উপরে এবং আল্লাহর উপরে যারা ঈমান এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছেন যারা, এই সমাজের এক নম্বর মুমিন তারা। কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমরা যে তুই এখানে বসে আছি, আমরা নিশ্চয়ই মুমিন। মুমিন যদি না হতাম এখানে আমরা বসতে পারতাম না। এজন্য আমরা এখানে মুমিন কারা আমার আল্লাহ কোরআন থেকে বলে দেবে, আমরা শুনে যাব। কথা ঠিক না ব্যাঠিক? কোরআন থেকে উঠে যাবে যারা, মনে করবেন এই সমাজের 90 ফেরাউন, 90 আবু জেহেল, 90 উতবা সাইবা, তারা এক জায়গায় ওয়াজ হচ্ছে। সকালবেলা মুরব্বী এক মহিলাকে বলতেছে, হুজুর, আমি আমার সন্তান হয় না, তা মানত করেছিলাম, একটা সন্তান হয়েছে, তার ব্যারাম হয়েছে। বলছিলাম, আল্লাহ, যদি সোয়ালটা যদি ব্যারাম ভালো হয় তাহলে আমি শয়তানের 5টা টাকা দেব। জোরে বলেন, কাদ দেবে? আরো একটু জোরে বলেন, কাদ দেবে? শয়তানের 5টা টাকা দেব। হুজুর, আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে, স্বপ্ন দেখলাম টাকা যদি না দিস তো সোয়ালের ব্যারাম আবার হবে। এখন আমি এই আপনাকে মসজিদের ইমাম সাহেব মনে করেন রবিউল কাছে এসে সকালে এসে বলতে, হুজুর এনেন 5টা টাকা আনেন দিন। কেন? বলে শয়তানের দিন। রবিউল তো গাছতে পড়িস। কয় কি শয়তানে 5 টাকা দেবো? আমি কি শয়তান দেখেছি কোনোদিন? কথা ঠিক না ভাই? ঠিক তা বলতেছে না। আমাকে বুড়ু যে বললো, হুজুরা শয়তান চেনে। হুজুর আপনি 5টা টাকা নেন না, আমার সোয়াল মরবেন। তো হুজুর বলতেছে, বুড়িমা, আজকে আমাকে বুঝিয়া খালের কন্যারে যে পাঞ্জাখানা, ওখানে ওয়াজ হবে। আপনি ওখানে গিয়ে বসবেন, প্রধান বক্তা ওয়াজ করবে। ওই সময় যারা উঠি চলে যাবে, ওই গেটের এখানে বসে থাকবেন, যে উঠি চলে যাবে ওই তুই বড় শয়তান, ওর 5টা টাকা দিয়ে দিয়েন। এবার বুড়ি সে মাগরিবির পর থেকে গেটের মুখে এসে বসে আছে। বসে থাকার পরে কেউ উঠতেছে না, কেউ ওঠে না। বস করতে করতে প্রধান বক্তা একটু ঝাড়ি দিয়েছে, তখন চেয়ারম্যান সাহেব উঠি চলে যাচ্ছে। যে সময় গেট পার হয়ে চলে গেছে, দৌড়ি গিয়ে এরকম মেম্বার সাহেব হাত দেন, দৌড়ি গিয়ে চেয়ারম্যানের হাত ধরে বুড়ি গতি, শয়তান 5টা টাকা নিয়ে যাও। বুড়ি কি চেয়ারম্যানের চেনে? কয় শয়তান 5টা টাকা নে নাও। চেয়ারম্যান বুড়ি দিক তাকায় বলতেছে, বুড়িমা তুমি কি কইলে? তুমি আমার শয়তান করে? বলে হ্যাঁ, হুজুর বলিছে কোরআনের মাহফিল থেকে আখেরি মোনাজাত না করি যেটা উঠি চলে যায় ওইটা হলো বড় শয়তান, ওর 5টা টাকা দিয়ে দিয়েন। তা আমি এই সে মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসে আছি, কেউ গেল না। তুমি যতক্ষণ যাচ্ছ শয়তান 5টা টাকা নেও নাই, আমার সোয়াল মরবেন। চেয়ারম্যান সাহেব এদিক সেদিক তাকায় দেয়, কেউ নেই। তা বুড়ি বলতেছে, বুড়ি মা দাও, বাদাম কিনি খাত বাড়ি যাই। এবার যদি ওঠে তাহলে মনে করবেন ওই সব বড় শয়তানটা উঠি চলে গেল। কথা ঠিক না ভাই? ঠিক। এখন আপনি বলতে পারেন, হুজুর
তাহলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু সামিউম বাসির, আল্লাহ আমাদের অন্তরে খবর রাখেন। কথা ঠিক না ঠিক? আমাদেরকে দেখতেও পাচ্ছেন, আমরা কি করতেছি এটাও আল্লাহ জানে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা স্বল্প সময় অল্প কথা বলে বিদায় নেব। কাজে আপনারা শেষ পর্যন্ত একটু থাকবেন তো? আসুন এবার মজার আলোচনার দিকে যাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি যান যান যান, আপনি সামনে চলে যান, আবু জাহেলের কোনো কথা আপনি শুনবেন না। আল্লাহর নবী চলে গেলেন কোরআনের কথা বলতে বলতে, দাওয়াত দিতে দিতে, একজন দুইজন তিনজন পাঁচজন 10 জন 20 জন আল্লাহর নবীর সাথে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা রে, আমি একটু দূরে কলেমার দাওয়াতের জন্য যাচ্ছি। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিতে চলে গেলেন। মরুভূমির পথ দিয়ে নবী আমার হুজরার দিকে ফিরতেছেন। দূর থেকে তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী 8.5 বছর বয়সে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ নবীজি রাস্তা দিয়ে আসতেছেন, মরুভূমির পথ দিয়ে আসতেছেন। এমন সময় নবীজির পরে বৃষ্টি হচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই ঘরের মধ্যে চলে গেলেন, একটি তোয়ালি হাতে নিলেন, নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। কিন্তু আল্লাহর নবী আসতেছেন, আস্তে আস্তে দেখে, আল্লাহর নবী দেখে কয়েকজন মানুষ, কয়েকটি লোক এক জায়গায় বসিয়া তারা যেন কি কথা বলতেছেন। ওই জায়গাটা, ওই ব্যক্তিদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী দেখতেছে এদের পরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, কারণটা কি? আর হযরত আলী দেখতেছে আল্লাহ রাসূলের পরে বৃষ্টি হচ্ছে। দুইজনের দুই রকম না? আল্লাহর নবী জীবন দশায় নবীকে কেউ আগে সালাম দিতে পারি নাই। আল্লাহর নবী সব সময়ের জন্য আগে সালাম দিয়েছেন। আসসালাতু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। আর আমাদের দেশের বক্তা যদি একটু হাই লেভেলের হয়, ভাইরাল হয়, ও সালাম দেয় না, কথা কয় না, সালাম দেয় না। এ শ্রোতারা আমার ওয়াজ বুঝতেছে না, মাইক বন্দি ফিরানো সব আমার কথা শুনতে পাচ্ছেন? একটু হাউ হুই করেন। ফাঁকা মাঠে ওয়াজ করতেছে, কবরস্থান না। আমার ভাইরা, আল্লাহর নবীজি কোন কথা না বলিয়া চুপে চুপে পিছন দিকে ওই রহমতের নিচে বসে পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা। মারহাবা নবী বাদশা দু জাহান, উম্মতেরি টেনশনে নবী থাকতেন প্রেশান। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা, পাপী তারাইতে ভেজে দিলেন রব্বানা। রহমতে আলম নবী সাইয়্যিদুল
আম্বিয়া নবী আখেরি জামানা পাপী তারাই ইতে ভেজ দিলেন রব্বানা মারহাবা নবী ধরাই তশরিফ বানিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া মারহাবা নবী ধরাই তশরিফ বানিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া অবশেষে শুয়ে রইলেন অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনায় পাপী তারাইতে যে দিলেন রব্বানা জোরে হবে মারহাবা আমার বন্ধুগণ ইসলাম কি দিল ভাই আমি মেহেদী হাসান জিহাদি আপনাদের এই কয়রার মুসলমানদেরকে কেমন করে বোঝাই প্রিয় মুসলমান বন্ধুগণ ও পর্দার অন্তরে আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকদের পিছে বসে পড়লেন যে নবী আমার নবী আপনার নবী দুজানের বাদশা সরকারে কায়নাত তাজদারি মদিনা যে নবীর সামনে এবং পিছনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেই নবীজি যিনি সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন এই নবী সব সময়ের জন্য ইমামুল মুরসালিন সামনে দাঁড়ায় সে নবী আজকের পিছনে লোকের ভিতরে আল্লাহর নবী বসে গেছেন চিল্লাই একবার বলুন মারহাবা আল্লাহর নবী কোন কথা বললেন না সালাম দিলেন না চুপ করে বসে পড়লেন কোন কথা বললেন না আল্লাহর নবী শুধু দেখলেন এদের উপরে কেন আল্লাহর সাকিনা নাজিল হলেন আল্লাহর রহমত কেন এই ব্যক্তিগুলোর পরে নাজিল হচ্ছেন কারণটা কি দেখলেন ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন যেখানে কোরআন বলা হয় তোমরা জমে জমে বসো কথা বলবে না চুপচাপ করে বসবে আর ওই কথাগুলো শ্রবণ করবে এবং আমলের নিয়তে কথাগুলো শুনবে বুঝার নিয়তে কথাগুলো শুনবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আল্লাহর রহমত সাকিনা নাজিল হয়ে যাবে আমরা যেখানে বসে আছি কয়রার প্রিয় মুসলমান আমি কথা বলছি রবিউল কথা বলেছেন কামরুল ভাই কথা বলে গেলেন আপনারা দীর্ঘ সময় বসে আছেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম আপনাদের উপরে আল্লাহর রহমত বারিধারা বৃষ্টির মতন অতিবাহিত হচ্ছে আপনাদের মাথার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়ছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভালো জায়গার কসু হলি অল্প জাল হেসে যে আর জ্ঞানী লোকের সেলি হলি অল্প কথাই বোঝে জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলি আর কতক মানুষ বোঝে রে ভাই মাথায় লাঠি দিলি গাই গুনি তার বাছুর ভালো দুধ গুনি তার ঘি মা গুনি তার চা ভালো ঘন ফেলাই পা আর অসুর চেওয়া নিচু ভালো বারে বিটা বা কথা কন না কেন সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে আর অসাতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে নারী তুমি অতি দামি হীরা রত্নের চেয়ে তাই তো সদাই থাকবে তুমি পর্দার ভিতরে যেয়ে দামি জিনিস যাই না দেখা থাকে গোপনে দেখলে পরে দাম কমে যায় থাকে না যতনে কোরআন হাদিসে তোমার মূল্য অনেক অনেক বেশি তাই তো নারী হইবা আগে হইবা পদ্মা নিশি তোমার কারণে শান্তি আসবে সংসারের মাঝে আল্লাহর বিধান মেনে চলো সব রকম কাজে এখন কি আমার মা বোনেরা কি পর্দায় আছে হ্যাঁ পর্দা রস করি কি হুজুর পর্দা ফাটাই ফেলাইছে কথা ঠিক না বেঠিক এখন আর মেয়েরা পর্দায় নাই সব এখন রাস্তায় কথা বলেন ঠিক না বেঠিক মাল আর বস্তায় নাই মাল এখন রাস্তায় ছোটবেলায় শুনতাম মাল আলু কচু পেঁয়াজ রসুন আদা মাওলানা বলে আল্লাহ রসুল খোদা
ব্রাহ্মণ বলে হরে কৃষ্ণ রাধা, চিংড়ি মাছ বেটা বলে বলে ওই বেটা গাদা, ডাক্তার বেটা বলে শিবা জল ট্যাবলেট, বড়ি হলো সাদা। কথা ঠিক না বেটি? আগে শুনতাম এই হলো মাল, আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার মারা আমার বোনেরা স্কুল কলেজে গেলে রাস্তার সাইডে যুবক ছেলেপেলে ডাক দিয়ে বলে মাল কি সাত্তার ভাই। আর পাশের দিয়ে আর একজন অর্ধ রাস্তার এই পাশে ডাক দিয়ে বলে হাত দিও না গপ্পর ভাই। পিছন দিক থেকে ছোট্ট একটা কচি খোকা বলে মাল যদি ভালো হয়, আর একজন বলে দুই চারানা দেয়া যায়। জোরে চিল্লাই একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন অকারনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আসতেছি অবশ্যই আমার মাদের ওয়াজ করব, যেহেতু আমি দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার। এইটা হলো বজবজিয়া খালের নিকটে আমার দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, এইটাই হলো আমার প্রথম পদার্পণ। আমি আগে এদিকে আসি নাই, অনেক আগে 2000 সালে এসেছিলাম এই দিকে, এই যে গোবিন্দগঞ্জ নাকি এদিকে কি হয় গুবরা এসেছিলাম আপনাদের মাধ্যমিক বিদ্যালয় 2003 সালে কয়েকবার এসেছি। এরপরে উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি, এরপরে ওই যে কাটমাচর, এরপরে এসেছিলাম আপনাদের ঘড়িলাল, এরপরে আসছিলাম মঠবাড়িয়া, এরপরে আসছিলাম কয়রা সদরে। ওই যে আমার যে মনির ভাই অ্যাক্সিডেন্ট করে হাত কেটে গেছে 2000 সালে আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আর কারি আবুল হাসান যুক্তিবাদী, এইরকম কোয়ালিটির হুজুর ছিল শ্যামনগরের, আপনারা চেনেন না? ওনার শ্বশুর বাড়ি মানে এই এলাকায় কয়রায়। কি সুন্দর আমার ভাইরা, আমি আলেম ইনার মতন কিন্তু দেখতে এরকম লোক, হ্যাঁ এরকম চেহারা, কি সুন্দর কণ্ঠ আমার আবুল হাসান ভাইয়ের সঙ্গে গত বছর সভা করে গেলাম মাদারবাড়িয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে নাজিম ডাক্তারের ওই দিকে বাড়ির দিকে আমার বন্ধু ইসলাম কি দিল ভাই, আমি মেহেদি হাসান জিহাদি আপনাদের কেমন করে বোঝাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসে আছে। বন্ধুগণ সবাই চুপ করে বসে আছেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না। হযরতে আলী মাঝপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোয়ালিটা আল্লাহর নবীর গাটা মুছে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বন্ধু আল্লাহর নবী যখন বসলেন কিছুক্ষণের ভিতরে ওই জায়গায় দুনিয়ার গল্প শুরু হয়ে গেল, কোরআনের গল্প বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন রে ওই জায়গাটায় আর আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। চিল্লাই একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি ওই জায়গায় উঠে দাঁড়াইয়া সবার কথা বলার আগে আল্লাহর নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে লোকজনগুলো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি কোন সময় আমাদের ভিতরে হাজির হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় আসলেন নবী গো? কেন আমাদেরকে এমন একটা বিপদের মধ্যে ফেলে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি থাকবেন সামনে। নবী গো, আপনি কেন পিছনে বসলেন? আল্লাহর নবী উঠে দাঁড়াই বললেন, সাহাবীরা আমি নজর করে দেখতেছিলাম, দূর থেকে দেখতেছিলাম, তোমরা এখানে কি কথা বলতেছিলে? ওই জায়গাটা আল্লাহর সাকিনা নাজিল হচ্ছিল, অর্থাৎ আল্লাহর রহমত বাড়ি ধারা পড়তেছিল। জোরে বলুন, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা বলেন, টাকায় সুখ আছে? টাকায় কি আল্লাহর রহমত পড়ে? কথা বলে না, কথা বলে না। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়? ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, মারহাবা,
একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আপনারা আমার সঙ্গে বলতে পারবেন? পারবেন 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 বলেন তো, বলেন তো, বলেন তো। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি বড় শান্তি, পাইবি গেলে মদিনা। আই মনের শান্তি বড় শান্তি, পাইবি গেলে মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়। আল্লাহু আকবার। ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, মা বোনেদের পর্দা শহীদ সংসারে চালাও। ওরে পর্দা মতে চললে মারে, পাইবি বিবি ফাতিমায়। পর্দা মতে চললে মাগো, পাইবি বিবি আসিয়া। টাকা পয়সায় শান্তি মিলে না ভাই, শান্তি কোন জায়গায়? টাকার জন্য শান্তির জন্য মানুষ পাগল, পায় না ঘরে শান্তি, পায় না রাস্তায় শান্তি। বাড়ি গেলি বোর ঝাটের বাড়ি, রাস্তায় একটি বন্দুকে জুতুর বাড়ি। কথা বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আমার ভাইরা, অসুবিধা হচ্ছে না? আমি আনো ওয়াজ শুরু করিনি, ওয়াজের ভূমিকা বলি লাইন করতেছি। আমার ভাইজান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, প্রাণের সাহাবীরা রে, তোমরা এখানে কি কথা বলতেছিলে? আমি দেখলাম দূর থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত আসছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা বলতেছিলাম তাপ করে এখনো বসে বসে কেন কাঁদো তুমি? কি টেনশনে কাঁদো? কি চিন্তা কাঁদো? দুনিয়ায় তো আসা যাওয়া সব তো আল্লাহর খেলা, এই তো নদীর খেলা, এইটাই হলো পৃথিবীর নিয়ম। তোমার আগে তোমার আব্বা মারা যেতে পারে, তোমার আগে আমার আব্বা মারা গেছে, এতে টেনশন করার দরকার কি? মা তোমাকে তো আল্লাহর রহমতের চাদরও দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বলে, তুই বুঝবি না কেন কাঁদি? তুই যেদিন আব্বা হবি সেদিন বুঝবি। এখন বুঝি। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমার ছোট্ট একটা মেয়ে মাওলানা জাকারিয়া ভাই আমার বাসায় গেছে, দেখে এসেছে। আমার ছোট্ট একটা ছেলে আর মেয়ে, আমার তাওহিদ ভাই আপনাদের কয়রা ফুল তোলা তারা দেখে এসেছেন। যেটি কয়রার মাওলানারা ইসলামপুরের আব্দুর রশিদ ভাই, এরপরে খাউনার মাওলানা গোলাম রহমান যুক্তিবাদী, যিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন। এই এলাকার অধিক অংশ বক্তারা যারা চলে গেছেন আমার বাড়িতে, তারা আমার বাসাতে থাকে। সাতক্ষীরার মাওলানা মুফাজ্জল হুসাইন হিলালি ভাই, এরকম বড় বড় বক্তা যারা আমার এলাকায় যায়, যদি ওই এলাকায় সবাই গেলে সব বক্তারা আমার বাড়িতে আসে, বলে যত রাত হোক মেহেদি হাসানের বাড়িতে ঘুমাবো। যেতে আমার একটা খানকা আছে, খানকায় তারা থাকে। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার মাকে বললাম, মা একটু বোঝাও। বলে, তোর বোনটা বড় হয়ে যাচ্ছে, তার তো বিবাহ দিতে হবে, আমাদের তো অর্থ সম্পদ নাই, জায়গা জমিও নাই, এরপরে তোর আব্বাও নাই, ওর বিবাহ দেবে কে? এই টেনশনে কাঁদি। আমি বললাম, মা আল্লাহ বলে, বান্দা আমার রহমত থেকে যেন নিরাশ হইস না। সুবহানাল্লাহ বলেন। ও মা, কোনো টেনশন নেই, দিয়েছে আল্লাহ, ওর বিয়ের ফয়সালাও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর প্রায় 1 বছরের কাছাকাছি সময় গিয়ে একজন ঘটক আসলেন আমার বাড়িতে। আমি জানি না, আমি তখন গলডাঙ্গা দাখিল মাদ্রাসায় পড়ি। আমার বন্ধুরা ঘটক আসলেন, আমার মাকে বললেন, তোমার মেয়েকে বিবাহ দিতে হবে, আমাদের টাকা পয়সা নাই, কিছু নেই, কেমনি বিবাহ দিবে?
বলে সব কিছু হবে। আল্লাহ ফয়সালা দিলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন কেউ যদি না থাকে তার আছে কে? আরো একটু জোরে বলেন কার? আল্লাহ আছেন। আল্লাহ একটা ফয়সালা করে দিয়েছেন। এখন আমার বোনের এক ছেলে এক মেয়ে, মেয়ে না দুটো ছেলে, আর আমার এক ছেলে এক মেয়ে, আর আমার ভাইয়ের একটা ছেলে আর একটা ছেলে, দুইটা ছেলে। বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ। হযরতে আলী বড় হয়ে যাচ্ছেন, ফাতেমা তো জোহরা বড় হয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের এলাকার মা বোনদের টেনশন হচ্ছে, আল্লাহ আমার মেয়েটা কেমনে বিবাহ দেব, সেই কথা আমি বলতেছিলাম। মা কোনো টেনশন করার দরকার নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করবেন আল্লাহর পরে, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ফয়সালা করে দিবেন। কথা ঠিক না ঠিক? নবী আমার মাথা নিচু করে টেনশন করতেছেন। আল্লাহ ঠিক এই সময় ডাক দিয়ে বললেন, হাবিব, কিসের টেনশন করো, কিসের দুশ্চিন্তা করতেছো? আল্লাহ রব্বুল আলামিন এই কথা যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দোস্ত গো, আমার চেয়ে তুমি তো ভালোই জানো আমি কিসের টেনশন করতেছি। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, বিবাহ দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় করো নাই, ডোন্ট কেয়ার। কিছু আসে যায় না কে কি বললো আর কে উঠলো, কোনো টেনশন নাই। কাজী তুমি ভরসা করেছো আমি আল্লাহর পরে, আর আমি জগৎ বানাইছি তোমার জন্য, আর তুমি যতটুক ভালোবাসো ওই তোমার মেয়েকে আমি আল্লাহ ততটুক ভালোবাসি ফাতেমাকে। আর জোরে কান সুবহানাল্লাহ। রবিউলের মেয়েকে যখন আমি বলবো, এই রবিউল তোর মেয়ে মানে তো আমার মেয়ে, কথা ঠিক না? আমার মেয়ে মানে তো তোর মেয়ে নাকি? তা আমার আল্লাহ বলেন, ও দোস্ত, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে, টেনশন করো কেন? ওর পাত্রীর ফয়সালা আমি আল্লাহ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি টেনশন করলাম না। আল্লাহ বলে, ঠিক আছে, কোনো টেনশন করো না। আল্লাহু আকবার কাবীরা। মেয়ে বড় হয়ে গেলেন, বিয়ের পরিপূর্ণ বয়স হয়ে গেলেন। নবী আমার মসজিদ নববীতে ঘোষণা দিলেন, আমার মেয়েকে বিবাহ দেব, যদি কোনো ভালো ছেলের পাত্র সন্ধান পাও একটু জানাইও। এই কথাটা সমস্ত মক্কা নগরে ছড়ে গেলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, বিলিয়ন টিলিয়নের ছেলেরা আসলেন। আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকতে দিলেন না, সবাইকে বার করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাকেও বার করে দিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তাকেও বার করে দিলেন। আমার বন্ধুগণ, অবশেষে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, রাস্তার ডান ধার দিয়ে মাথাটা নিচু করে যাচ্ছেন। আর হযরতে ওমর আর হযরতে আবু বকর আল্লাহর নবীর বাড়ির থেকে বাইর হয়ে আসতেছেন। প্রতিমধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। আলী রে, কোথায় যাও রে আলী, কোথায় যাও? আলী ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর নবীর বাড়িতে যাচ্ছি। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আলী যাস না, যাস না। বলে, কেন যাব না? বলে, তোমার ঘর পোড়ালি ছাই হয় না, তুমি আল্লাহর নবীর মেয়েকে বিবাহ করবা, কোন জায়গায় রাখবা? তোমার তো ঘর নাই, তোমার তো বাড়ি নাই, তুমি তো থাকো আল্লাহর নবীর হুজরায়, তুমি কি করবা? তোমার কিসের বিয়ে? এইভাবে কথা বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুনে হযরতে আলী মুখটা মলিন করলেন, মাথাটা নিচু করলেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহর নবীর বাড়ির সামনে আমি দাঁড়িয়েছিলাম, কত কোটি কোটি টাকার সম্পদের মালিক ছেলেরা আসলো, আল্লাহর নবী ঘরের দরজা খুললেন না, পাঁচলির দরজা খুললেন না, বাড়ির ভিতরে ঢুকতে দিলেন না, সবাইকে বাইর করে দিল। ও আলী, তুমি যাইও না, তোমাকেও আল্লাহর নবী বাড়ির মধ্যে ঢুকতে দিবে না। চিল্লাই একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, আলী
ওমরের কথাই তুমি মনে নিও না কষ্ট, কারণ ওমরের দাগার থেকে বলছে আলী আমি দেখতেছি, মনে কষ্ট নিও না, আল্লাহ যদি থাকে রাজি আর নবী যদি তোমার পরে থাকে খুশি, ফাতেমা তোমার জীবনের হবে সাথী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা তোমার স্ত্রী হবে, আমি দেখতেছি, যাও যাও, মনে কষ্ট নিও না। এই জন্য নবী আমার বলেন 40 বছর বয়স হয়েছে যার, তার কাছ থেকে উপদেশ নিও, কাজে লাগবে। ছোট্ট বালকের কাছ থেকে 25 বছরের ছেলে, 30 বছরের ছেলের কাছ থেকে বুদ্ধি নিও না। ওই বুদ্ধি নিলি বুঝবুঝিয়া খালে পড়বা, ঠিক না ব্যাঠিক? 40 বছর বয়সের মুরব্বীর কাছ থেকে যখন তুমি বুদ্ধি নিবা, ওই বুদ্ধি দিয়ে তুমি পাকা রাস্তা দিয়ে চলে পিসি রাস্তায় উঠে জামাত অফিসের সামনে দিয়ে থানায় চলে যাইবা। কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, এবার যুবকদের এবার একটা আওয়াজ, আমার বন্ধুরা, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস। মারহাবা কবেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জনম কাঁদলেন যিনি এই না দুনিয়ায়, এখন গো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তারে, জানের চেয়ে বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ফুলসিরাতের কানাই নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতেরই পার করিবেন। মারহাবা। ফুলসিরাতের কানাই নবী দাঁড়িয়ে থাকবেন, নামাজ পড়া উম্মতেরই পার করিবেন। জানের চেয়ে বেশি তারে, আল্লাহু আকবার, জানের চেয়ে বেশি তারে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, ভাই আলী মনে কষ্ট নিও না, যাও নবীজির বাড়িতে যাও। মন বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ফাতেমার স্বামী হিসাবে কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী মাথাটা নিচু করে আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায়া এবার জবান খুলে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হালাল বাইত। জোরে চিল্লাই একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীর কণ্ঠ শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে গো তুমি? হযরতে আলী নাকি? আলী বলেন, লাব্বাইক সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি কেন থাকবে বাড়ির বাইরে দাঁড়িয়ে? আসো, তোমার জন্য তো নবীর ঘরের দরজা খোলা। চিল্লাই একবার বলুন মারহাবা। আর
আরো জোরে বলুন মারহাবা। সতী নারীর প্রতি মেলে কাঁদে মাসে মাসে, আর অসাতী নারীর প্রতি মেলে মনে মনে হাসে, ঠিক না ব্যাঠিক? নারী হতে হবে সতী, আল্লাহ ম্যানেজ করে দেবে তার জোড়া, এতে কোন রকম টেনশন হবে না। চিল্লাই একবার বলুন সুবহানাল্লাহ। আগের মেয়েদের আমার এই বাপ চাচারা যারা এখানে বসা আছেন, এই যে মাঠে বড় বড় মুরব্বীরা আছেন, আমার দাদারা বাবারা, আপনারা আপনাদের বিবাহের সময়, আপনাদের যে সময় বিয়ে করেছেন, ঘটক হয়েছে অমুক গ্রামে একটা মেয়ে আছে, চাচা কিন্তু 5 দিন শুধু ওই বাড়ির পাঁচুরির বাড়িতে পুকুর ঘাটে ঘুরিস, তো আমার চাচির দেখতে পাইনি। কথা ঠিক না ব্যাটি? আর এখন আর ক লাগে না, ওই মোবাইল একটা রং নাম্বারে ঘুষাঘুষি করতে আরেকজনের বোন নিয়ে হাঁটা দেয়। কথা ঠিক না ব্যাঠিক? এখন সেদিনকে দেখলাম একজন বলতেছে, এই খোকা তুই বিয়ে করিস না কেন? তা ওই ছেলেটা জবাবে বলতেছে, দেশ দেশে গাবি ছাড়া দুধ পাওয়া যায়, ওই দেশে গাবি বসে কোন বেটাই? কথার মানে বুঝেছেন? আমি তো দুধের আশায় গরু পোষবো, তা দুধ তো আমি গাবি ছাড়া পাচ্ছি, আমার প্রয়োজন কি? খড়কুটুতে আমি দুধ গাবি পোষবো কেন? যুবক বুঝাইতে চাইছে, আমি তো আসল কাজ করি যাচ্ছি, তা ফাও টাকা দিয়ে আমার বউ পোষবো কেন? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ 1500 বছর আগে কোরআন কারিমে ওই ওয়াজটা করে দিয়েছেন, অকারনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। এ নারী রে, পর্দার মধ্যে থাকবা, পর্দা ছাড়া চলবা না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? পর্দা মোদের ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তাময়, ঘুমটা নাকি তুলতে বলে, বসে বলে সব সময়। আমি আসাম, ত্রিপুরা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কাকদ্বীপ, মহসিনাবাদ, তারকেশ্বর, হুগলি, আসাম গেলাম, এরপরে গুজরাট গেলাম, দক্ষিণ এবার হায়দ্রাবাদ গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম। আমি হিন্দুস্তানের এই কোরআনের কথা বলতে গিয়ে এই যে শিয়ালদার স্টেশনে গিয়ে দেখি এমন নারী, আমি তাকাই তাকাই দেখতেছি, আমার পাশের ইন্ডিয়ার এক বক্তা গায়ে হাত দিয়ে বলে ভাই আপনি কি দেখেন? আমি বলে কি অবস্থা কি? বলে ওই সামনে এসছি, মাল আরো সামনে আছে। আপনি সামান্য একটু এই দিকে বলতেছেন, কি দেখলাম? আরে সামনে আরো তাকান। সামনের দিকে তাকায় দেখি স্কিন ফ্যান আর গোল গলা উন্না নেই। আমি তার নাম রেখেছি নেই ব্লাউজ, কুলু শাড়ি। ব্লাউজ নাই, শাড়িও নাই। কথা বলেন ঠিক আছে কিনা? ওই বাতাস বাংলাদেশে চলতেছেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য মা জান, ও মা, আপনার মেয়েকে, আপনাকে পর্দায় থাকার জন্য আপনার কর্তব্য। কথা ঠিক না বেঠিক? আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন। যদি পর্দায় না রাখেন, ডার কাকে কখন মাথার উপরে সবল দেবে। সবল দেওয়ার পরে আপনি কিন্তু মান সম্মান সব হারাবেন। কথা ঠিক।